দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ। এখানকার পাহাড়ি প্রকৃতি, ঐতিহ্যবাহী জনপদ আর সমৃদ্ধ সংস্কৃতির মাঝেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের একদল কিশোর তরুণের ভিন্নধর্মী শিক্ষাযাত্রা। শ্রেণীকক্ষের গণ্ডি পেরিয়ে তারা এখন ধারণা নিচ্ছে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে চীনের ঐতিহ্য, শিল্প আর মানুষের জীবন নিয়ে। এই শিক্ষাযাত্রায় শিক্ষার্থীদের বিশেষভাবে আকর্ষণ করেছে চিয়ামা নামের একটি ঐতিহ্যবাহী কাঠখোদাই ছাপচিত্র শিল্প, যা সাধারণত সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। হাতে তৈরি নকশা আর প্রতীকের গভীর অর্থ দেখে মুগ্ধ শিক্ষার্থীরা। এটা খুব সুন্দর। নকশাগুলো আমার খুব পছন্দ হয়েছে। যদি লেখাগুলো পড়তে পারতাম আরও ভালো লাগতো। চীনা সংস্কৃতির আরেক গুরুত্বপূর্ণ অংশ চা শিল্প। ঐতিহ্যবাহী চা প্রস্তুত ও পরিবেশনার ক্লাসে অংশ নিয়ে শিক্ষার্থীরা জানতে পারছে ধৈর্য, সৌন্দর্য আর শিষ্টাচারের দর্শন। আগামী 3 সপ্তাহে তারা ঘুরে দেখবে ইউনানের প্রাচীন শহর দালি ও তিচিং তিব্বতী স্বায়ত্তশাসিত অঞ্চল। সেখানে ঐতিহ্যবাহী লোকজ ঘরবাড়ি, কাঠের কাজ, রূপার অলংকার ও অন্যান্য অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে তারা। আমি চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাই, মানুষজনের সঙ্গে দেখা করতে চাই এবং দুই দেশের মিল অমিল বুঝতে চাই। চীনা শিক্ষার্থীরাও এই বিনিময়কে দেখছেন বন্ধুত্বের সেতু হিসেবে। এই কর্মসূচির উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ জন ফ্লাওয়ার। চীনা ইতিহাসে দীর্ঘদিনের গবেষক তিনি। 2017 সালে যুক্তরাষ্ট্রে গড়ে তোলেন চায়না ফোক হাউস প্রকল্প। আজকের তরুণরাই আগামী দিনের চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ভিত্তি। এখনই যদি পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়, ভবিষ্যৎ আরও স্থিতিশীল হবে। 2023 সালের নভেম্বরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পরবর্তী 5 বছরে 50,000 মার্কিন তরুণকে চীনে আমন্ত্রণের প্রস্তাব দেন। এরপর থেকেই বাড়ছে এই ধরনের শিক্ষা বিনিময়। বিশ্লেষকদের মতে এমন সাংস্কৃতিক যোগাযোগই ভবিষ্যতে দুই দেশের মধ্যে বোঝাপড়া ও বন্ধুত্বকে আরও গভীর করবে। আল আমিন আজাদ, CMG বাংলা।